السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام عند الله بعد رمضان شهر الله المحرم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাক বছরে 12 মাস সৃষ্টি করেছেন মানুষের গণনার হিসাবের সুবিধার জন্য। মানুষের ইহজাগতিক নানা কার্যক্রম পরিচালনা করার জন্য হিসাব রাখতে হয়। সেই হিসাবের সুবিধায় সেই হিসাবের প্রয়োজনে আল্লাহ বছর মাস দিবস সৃষ্টি করেছেন এবং এই মাস এবং বছরের হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে বিশেষ 2টা পদ্ধতি আল্লাহ তার প্রকৃতির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা পরিষ্কার করে বলেছেন, ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামারা হুসবানা, যে চন্দ্র এবং সূর্য এই উভয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব রাখার, হিসাব করার একটা প্রক্রিয়ার উপকরণ তৈরি করেছে। সুতরাং কোরআন কথা বলছে যে মানুষের মাসের হিসাব, বছরের হিসাবের 2টা পদ্ধতি আছে। একটা হলো চন্দ্রকে কেন্দ্র করে আর একটা হলো সূর্যকে কেন্দ্র করে।
চন্দ্রকে কেন্দ্র করে যেই মাস এবং বছরের হিসাব হয় সেটাকে চান্দ্রবর্ষ বলে। আশ-শুহুরুল কামারিয়া। আরেকটা হিসাবের ব্যবস্থা হলো সূর্যকে কেন্দ্র করে, যেটাকে আমরা বলি সৌরবর্ষ, বা সূর্যকে কেন্দ্র করে যে হিসাব হয় সেটাকে কেন্দ্র করে আশ-শুহুরুশ শামসিয়া। তো এই দুটো হিসাবই, এটা দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত এবং দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এবং দুটোই কোরআনে পাকের দ্বারা প্রমাণিত। কাজেই এমন কোনো কথা বলার অবকাশ নাই যে চন্দ্র বর্ষ হলো শুধু ইসলামী বর্ষ আর সৌর বর্ষ এটা ইসলামী বর্ষ না, এরকম সহজ সমীকরণ এটা ইসলামের মূল নীতি অনুযায়ী হয় না। হ্যাঁ, চন্দ্র এবং সূর্য উভয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের হিসাব নিকাশের সুবিধার জন্য। তবে এতটুকু যে চন্দ্র বর্ষের হিসাবটা এটা খুব সহজ, এটা শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষ খুব সহজেই বুঝে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকরাউ ওয়া লা নাকতুবু আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। নবীজি বলেন যে আমরা এমন একটা জাতি, আরব জাতি, ওই সময়কার জাতি, যে আমরা দুনিয়ার জাগতিক শিক্ষা দীক্ষা এগুলোর সাথে আমরা পরিচিত না। আমরা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষিত জাতি না, শিক্ষাহীন একটা জাতি। কাজে আমাদের মাসের হিসাব সহজ, যে আমরা যখন চাঁদ দেখব মাস শুরু হবে, আবার নতুন চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত এই মাস চলতে থাকবে। কখনো এরকম আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করলেন যে আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, যে মাস হলো এইভাবে 10টা আঙ্গুল, 10 10 10, 30 দিনে কখনো এক মাস হবে। আবার আরেকবার আল্লাহ নবী দেখালেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, একটা আঙ্গুল তৃতীয়বার বন্ধ করে দিয়ে বললেন কখনো 29 হবে। বাস এইভাবেই চন্দ্রবর্ষের যে হিসাব, এটা মানুষের জন্য বোঝা খুব সহজ। এটা বোঝার জন্য কোনো লিপিয়ারের হিসাব বুঝতে হয় না, সূর্যের গতিপথ কক্ষপথ কোনো হিসাব কিতাব করতে হয় না, 4 বছর পর পর গিয়ে 1 বছর একটা দিন কমবে বাড়বে, এত জটিল কোনো হিসাবের বিষয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানকে, যেগুলো সময়ের সাথে, মাসের সাথে, বছরের সাথে যে সময়ের যে বিধানগুলোর হিসাব, এর প্রত্যেকটার হিসাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, চন্দ্র বর্ষের সাথে, চন্দ্র মাসের সাথে। রমজান মাস 1 মাস রোজা রাখতে হবে, এটা চাঁদ দেখে মাস শুরু করবে, চাঁদ দেখে মাস শেষ করবে, চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে, চাঁদ দেখে ঈদ করবে। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 হজ করতে হবে, এটা চন্দ্রবর্ষের হিসাব। এমনি ভাবে যতগুলো হিসাব শরীয়তের বিধান, যাকাত 1 বছর পর পর দিতে হবে, তো বছর হিসাব করতে হবে চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী। প্রতি 1 বছরে চন্দ্রবর্ষ সূর্যের বর্ষের হিসাবের চেয়ে 10 দিন 12 দিন কম হয়। 35 থেকে 36 বছরে গিয়ে চন্দ্রবর্ষ সূর্যবর্ষের চেয়ে 1 বছরের অগ্রসর হয়ে যায়। তো এটা হলো চন্দ্রবর্ষ এবং সূর্যবর্ষের একটা মৌলিক কথা। কাজেই চন্দ্রবর্ষ অনুযায়ী হিসাব রাখাটা, এটা শরীয়তের বিভিন্ন বিধান পালনের জন্য এটা জরুরি। এই কারণে ফুকাহায়ে কেরাম ইসলামী ফিকহের মধ্যে চন্দ্রবর্ষের হিসাব সংরক্ষণ করাকে ফরজে কিফায়া বলা হয়েছে। এটা ফরজ এই হিসাব রাখা, তবে সবার জন্য ফরজ না,
এটাকে বলা হয় ফরজে কিফায়া। কিছু মানুষ এই হিসাব সংরক্ষণ করবে, কারণ হিসাব যদি সংরক্ষণ না করা হয় তাহলে কোনটা কোন মাস এটা তো মানুষ ভুলে যাবে। তাহলে মানুষ রমজানে রোজা রাখতে পারবে না, জিলহজের হজ করতে পারবে না। এই সকল কারণে চন্দ্রবর্ষের হিসাব রাখাটা, হিসাব সংরক্ষণ করাটা কি ফরজ। তবে ফরজে আইন না, প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ না, সামষ্টিক ভাবে ফরজ। কিছু মানুষ এই চন্দ্রবর্ষের হিসাব রাখলেই এটা দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে সকলের জন্যই চন্দ্রবর্ষের হিসাব রাখাটা উত্তম, এই জন্য যেহেতু এটার সাথে আল্লাহর হুকুমের সম্পর্ক আছে, এটার সাথে আল্লাহর হুকুমের সম্পর্ক আছে চন্দ্রবর্ষের হিসাব রাখা। তবে এটা না যে সৌরবর্ষ, যেটা এখন আমরা ইংরেজি বর্ষ বলি, বাংলা বর্ষ বলি, যেগুলো সূর্যের হিসাবের সাথে সম্পৃক্ত, ওই বর্ষগুলো যে অনৈসলামিক বর্ষ, ব্যাপারটা এমন না। এরকম অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আরবি বর্ষ নাম রাখা হয়েছে, ইংরেজি বর্ষ, বাংলা বর্ষ। আসলে আরবি বর্ষ বলতে ইসলামের ইতিহাসে কোনো বর্ষ নাই। ইংরেজি বর্ষ এই নামটাও ভুল। আমরা যেটা চন্দ্রবর্ষের হিসাব করি এটার নাম হলো হিজরি বর্ষ, এটার নাম হলো হিজরি বর্ষ। আর ইংরেজি বর্ষের যেটা হিসাব রাখি এটাকে বলা হয় ইসাই বর্ষ, ইসাব্দ অথবা ইসাই সন। একটা হলো হিজরি সন আর একটা হলো ইসাই সন। এটার নাম কেন হিজরি সন, ওটার নাম কেন ইসাই সন, এটার মধ্যে অনেক বড় একটা তাৎপর্য আছে। ইসাই সন এখন চলতেছে কত? 2025, আর হিজরি শুরু হলো 1447। এই যে মুহররম মাসের চাঁদের মাধ্যমে হিজরি 1447 হিজরি শুরু হলো, আর ইসাই সন চলতেছে 2025 সাল। ইসাই সালটা গণনা শুরু হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বর্ষ থেকে শুরু করে। উনি যে বছর জন্মগ্রহণ করেন সেই থেকে খ্রিস্ট জগৎ এই বছরটাকে তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সনকে কেন্দ্র করে এটার হিসাব সংরক্ষণ করতেছে। পরবর্তীতে এটার নাম সারা পৃথিবীতেই ইসাব্দ অথবা ইসাই সাল হিসেবে পরিগণিত হচ্ছে। এটা পৃথিবীর ইতিহাস বলে এই কথা যে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এরকম বর্ষ গণনার একটা রীতি মানুষের মধ্যে চলে আসছে। আল্লাহ কোরআন তো বলেছে, আমি যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বারাআতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 শাহরান, যে 12টি মাস হবে একটা বছরে। এক বছর শেষ আবার নতুন করে সেই 12 মাস পুনরাবৃত্তি হবে, 12তম মাস শেষ আবার প্রথম মাস থেকে শুরু হবে। এই যে একটা সার্কেল, এই যে একটা সাইকেল, এই যে একটা ঘূর্ণায়ন, এটা শুরু হয়েছে কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে। এবং সেই সময় থেকেই বছরের একটা গণনার হিসাব আছে। আগে মানুষ প্রাচীনকালে যে কোনো ঐতিহাসিক ঘটনা ঘটতো, সেই ঘটনার পর থেকে নতুন করে আবার বর্ষের গণনা শুরু করত। এটা ছিল প্রাচীনকালের মানুষের একটা রীতি। প্রাচীনকাল থেকে হয়তো কোনো একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে মানুষ গণনা শুরু করতে, যে ওই ঘটনার পর 1 বছর, ওই ঘটনার পরে 2য় বর্ষ, ওই ঘটনার পরে 3য় বর্ষ, ওই ঘটনার পরে 4র্থ বর্ষ। এইভাবে এটা চলতে চলতে মানুষের মধ্যে এক সময়
ওই ঘটনাকে কেন্দ্র করে বর্ষের গণনা শুরু হইতে হইতে শত বছর, হাজার বছর পর্যন্ত চলত। এই ধরনের ঘটনার পরিক্রমায় এক সময় এসে পৃথিবীতে একটা অত্যাশ্চর্যজনক ঘটনা ঘটল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। আদম হাওয়া আলাইহিস সালামের জন্মের পরে, সৃষ্টির পরে পৃথিবীতে জন্মের এক বিস্ময়কর ব্যতিক্রমী ঘটনা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। যে এর কোন দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে রাখেন, যে একজন সন্তান জন্মগ্রহণ করলো একজন নারীর গর্ভে, এবং সেই নারীর গর্ভে সেই সন্তান জন্মগ্রহণ করার ক্ষেত্রে কোন পুরুষের স্পর্শের প্রয়োজন হলো না। আল্লাহ পাক সরাসরি কুদরতের মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের রূহ হযরত জিবরিল আলাইহিস সালামের মধ্যস্থতায় ফুৎকারের মাধ্যমে ফু দিয়ে ওনার গর্ভে প্রেরণ করে দিলেন, এবং সেখান থেকে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, তিনি জন্মগ্রহণ করলেন। পৃথিবীতে এইরকম ঘটনা একটাই ঘটেছে, যে কোন পুরুষের মধ্যস্থতা ছাড়া একজন নারীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করা এবং একজন নারী মা হিসেবে সন্তান ভূমিষ্ঠ করা। এই ঘটনাটা একটা আশ্চর্যজনক ঘটনা। এরপরে সেই ঈসা নবী তিনি বড় হয়ে নবুয়ত লাভ করলেন, এবং তিনি শিশুকালেই তার নবুয়তের ঘোষণা দিলেন। মায়ের কোলে বসে দুগ্ধপায়ী শিশু তিনি ঘোষণা দিলেন যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মায়ের কোলে সদ্যপ্রসূত আজকে জন্মগ্রহণ করা সন্তান, সে বলতেছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে একটা কিতাব দান করেছেন এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ঘটনার পর পৃথিবীর ইতিহাস বলে যে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষ যারা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে আল্লাহ পাকের এই অলৌকিকতাকে, আল্লাহ পাকের এই মুআজিজা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই বিস্ময়কর কুদরতকে তারা অস্বীকার করল, এবং তারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর নানা ধরনের অপবাদ আরোপ করল। ঈসা আলাইহিস সালামের পুত্র পবিত্র মা, বিশ্ব ইতিহাসের অন্যতম চরিত্রবান নারী, সত্যি সাধবী নারী হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর তারা চরিত্রের উপর কলঙ্ক লেপন করব, এবং সেই জাতি হলো বিশ্ব ইতিহাসের ঘৃণিত, ধিক্কৃত, অভিশপ্ত ইহুদি জাতি। আর আরেক জাতি তারা ঈসা আলাইহিস সালামের এই জন্মকে বরকতময় হিসেবে গ্রহণ করলো, ওনাকে নবী হিসেবে বরণ করে নিল, ওনার আনুগত্য করলো, ওনার উপরে ঈমান আনলো। তারা খ্রিস্ট জাতি। এইভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতে করতে একটা সময় এসে তখন এই ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্ট জাতি তারা বলল যে আমরা এখন আমাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মের যে বছরটা, সেই বছরটাকে কেন্দ্র করে আমরা বর্ষের গণনা করব। তখন তারা গণনা করতে থাকলো যে ঈসা আলাইহিস সালামের জন্মের 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 4th বর্ষ, 5ম বর্ষ, 7ম বর্ষ, এইভাবে করতে করতে 100 বর্ষ, সহস্র বর্ষ, আজ 2025 বর্ষ ঈসা আলাইহিস সালামের জন্মে। এটা হলো একটা ইতিহাস। ইসলাম যখন এসেছে, আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, কোরআনের অন্যতম একটা মৌলিক কথা হলো পূর্ববর্তী সকল নবীদের প্রতি সম্মান প্রদর্শন করা। কোরআনের অন্যতম শিক্ষা হলো যত পয়গম্বর, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সকলের উপর ঈমান আনা, সকলের আনুগত্য করা, সকলের অনুসরণ করা, এবং সকলকে মহা সম্মানিত হিসেবে বিশ্বাস করা, এবং তাদের প্রতিটি কাজ কর্ম সব কিছুর ক্ষেত্রে নবীদের অনুসরণ করা। এটাই মানব জাতির জন্য সর্বোত্তম সৌভাগ্যের একটা প্রতীক হিসেবে আল্লাহর কোরআন বর্ণনা করেছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ করেছেন যে আপনি এই সকল নবীদের অনুসরণ করবেন, সকল নবীদেরকে সম্মান প্রদর্শন করা,
সকল নবীদের সম্মান ইজ্জত বুলন্দ করা, এটা হলো ইসলামের অন্যতম একটা মৌলিক আদর্শ, অন্যতম একটা মৌলিক শিক্ষা। সেই হিসেবে কোরআনে পাকের মধ্যে যে সকল নবীদের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। ওনার জন্ম থেকে নিয়ে শুরু করে ওনার পৃথিবীর ইতিহাসের, পৃথিবী থেকে আল্লাহ পাক ওনাকে উত্তোলন করে নিয়ে গিয়েছেন সেই পর্যন্ত বৃত্তান্ত দীর্ঘ লম্বা আলোচনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ করেছেন। এবং ওনাকে কেন্দ্র করে ইহুদিদের ঘৃণ্য ষড়যন্ত্রকেও আল্লাহ কোরআন মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই সব কিছু করেছে কোরআন। তবে কোরআন বলে দিয়েছে, আল্লাহ নবী বলে দিয়েছেন যে এই সব ইতিহাস পুরনো দিনের ইতিহাস। ওনাদের নবীর নবুয়ত এটা পুরনো নবুয়ত। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পূর্ববর্তী সকল নবীদের নবুয়তের মেয়াদ শেষ এবং এখন থেকে শুধুমাত্র শেষ নবীর নবুয়তের মেয়াদ চলবে। ঈসা আলাইহিস সালামের প্রতি ইসলামের এই শ্রদ্ধা, আল্লাহর কোরআনের এই সম্মান প্রদর্শন, যারা নবী ঈসা আলাইহিস সালামকে মহব্বত করে সত্যিকার অর্থে, তারা কেউ আল্লাহর কোরআনকে বিশ্বাস না করে পারবে না। যারা সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালামের আদর্শের অনুসারী, তাদের সম্মুখে আল্লাহর কোরআনের এই সকল বর্ণনাগুলি আসলে তারা কোরআনের উপর ঈমান না এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মেনে থাকতে পারবে না। এই জন্য নবীর যুগে এরকম অসংখ্য ঘটনা আছে যে খ্রিস্টানরা সবসময় জানতো যে ইহুদি জাতি যারা আরেকটা আসমানি ধর্মের অনুসারী, তারা খ্রিস্টানদের ব্যাপারে, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে কি জঘন্য কটূক্তি করে। আর তার বিপরীতে ইসলাম আসছে, সেই ইসলাম হযরত ঈসা আলাইহিস সালামকে কতটা সম্মান প্রদর্শন করেছে, সেই ইসলামের কোরআন ঈসা আলাইহিস সালামের প্রতি কতটা মর্যাদা প্রদর্শন করেছে, হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কতটা সম্মান, গৌরব এবং মর্যাদার সাথে উল্লেখ করেছে। এই সকল বর্ণনাগুলো দেখে তারা ইসলামের প্রতি অভিভূত হয়ে গিয়েছে এবং যাদের অন্তরের মধ্যে বক্রতা ছিল না, এই দেখার পরে সেই সকল খ্রিস্টানরা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। অসংখ্য ঘটনা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পরবর্তীতে এই খ্রিস্ট জাতি ইহুদি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারা ষড়যন্ত্রের শিকার হয়ে তারা তাদের ধর্মের মধ্যে বিকৃতি এনেছে। বিকৃতি এনে ইসলামের সঙ্গে তারা, আমি বলবো যে গাদ্দারি করেছে এবং সত্যকে অস্বীকার করার পথকে তারা অবলম্বন করেছে। জেনে বুঝে দেখে শুনেও সত্যের সামনে চোখ বন্ধ করে, সূর্য উদয়ের পরেও চোখ বন্ধ করে পৃথিবীর আলোকে অস্বীকার করা, যেরকম আল্লাহর কোরআনকে সামনে পেয়েও কোরআনের সত্যটাকে অস্বীকার করা, আখিরি নবীর নবুয়তকে অস্বীকার করা এবং বিশ্ব নবীর বিশ্ব নবুয়তকে অস্বীকার করা, দিবালোকে দিনের আলোকে অস্বীকার করার মতোই। এবং শেষ পর্যন্ত ইহুদিদের ষড়যন্ত্রে খ্রিস্টানরা সেই অন্যায় এবং অপরাধটাই তারা করেছে। এবং এই জন্য আজকে সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্ট জাতি তারা এই একটা জায়গায় এসে, অথচ এই দুই জাতির মধ্যে ভয়ঙ্কর বিরোধ ছিল। কারণ ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এমন জঘন্য বিশ্বাস রাখে, এমন জঘন্য কটূক্তি করে, সেই কটূক্তির পরে পৃথিবীর কোন খ্রিস্টান কোন ইহুদিকে দুই চোখে দেখতে পারার কথা না। কিন্তু শুধুমাত্র একটা কারণে তারা পারে, তাদের কারণ হল ইসলামের বিদ্বেষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে হেদায়েত নসিব করেন। ইহুদি খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে বর্ষ গণনা শুরু করলো এবং সেটাই চলতে থাকলো। ইসলাম এসে সেখানে কোনো হস্তক্ষেপ করে নাই, কারণ এটাতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, চলতেছে চলুক। এই জন্য মুসলিম শাসকগণ ইসলামী ইতিহাস 1000 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছে। অর্ধজাহান তো সরাসরি, বাকি অর্ধজাহান মুসলমানদের করতলগত, মুসলমানদের প্রভাবের অধীনে ছিল। মুসলমানরা সেটাকে চলতে দিয়েছে। আর বিপরীতে যেহেতু
ইসলামী শরীয়তের অনেকগুলো বিধান, আমি যেটা বললাম যে 3টা বিধান, ইসলামের মৌলিক 4টা বিধানের মধ্যে 3টা বিধান সরাসরি চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত। রমজানের রোজা রাখবেন কি দেখে? চাঁদ দেখে। জিলহজ মাসে হজ করবে কি দেখে? চাঁদ দেখে। বছরে একবার যাকাত দিবে, এটা কোন বছর? চন্দ্র দেখে। নির্দিষ্ট কোনো মাস নাই, কিন্তু একটা বছর পার হওয়ার পরে যে আপনি যাকাত দিবেন প্রতি বছরে একবার। যদি কেউ সূর্য বর্ষের হিসাব করে যাকাত দেয়, প্রতি বছর জানুয়ারি মাসে দেয়, তাহলে তার প্রতি 36 বছরে 1 বছরের যাকাত বাদ যাবে। এই জন্য যাকাত তার সহি হবে না, তখন 36 বছর পরে গিয়ে আরো 1 বছর অতিরিক্ত তাকে যাকাত দিতে হবে। এই জন্য নিয়ম হলো যাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, যেভাবেই দেন, যে যেই মাসে দিয়ে পারে, যে যখন দিয়ে পারে, কিন্তু যাকাত দিতে হবে কোন মাসের হিসাবে? চন্দ্র মাসের হিসাবে। তাহলে ইসলামের 4টা বিধানের, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে 3টা বিধানের সাথে সরাসরি সম্পর্ক কিসের? চাঁদের সম্পর্ক। রোজা, হজ, যাকাত। এই জন্য চন্দ্রবর্ষের হিসাব রাখা, আমি কি বললাম, শরীয়তের দৃষ্টিতে এটা ফরজ, ফরজে কিফায়া। এই জন্য যে কোনো ব্যক্তি এটাকে আল্লাহর বিধান হিসেবে জেনে চন্দ্রবর্ষের হিসাব সংরক্ষণ করবে, সে একটা ফরজ আমলের সওয়াব পাবে। কেউ যদি হিসাব রাখে, এবং এটা সুন্নত, হিসাব নিয়মিত রাখা সুন্নত, এবং হিসাব রাখাটা ফরজে কিফায়া। কোন ব্যক্তি যদি চন্দ্রবর্ষের হিসাব এই নিয়তে রাখে যে আমি এটা ইসলামী শরীয়তের বিধান হিসেবে রাখছি, আল্লাহর হুকুম হিসেবে রাখছি, হিসাব রাখতেছি, গণনা করতেছি, তাহলে সেটার দ্বারা সে ফরজে কিফায়ার সওয়াব আদায় করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যের ঘটনা বলার জন্য আমি এই দীর্ঘ ইতিহাসটা বললাম। দেখেন, ইসলামের বর্ষকে কি বলা হয়, মানে এই চন্দ্র বর্ষটাকে কি বলা হয়? হিজরি বর্ষ বলা হয়। কেন হিজরি বর্ষ বলা হয়? হিজরি বর্ষ নামকরণের কারণটা কি? হিজরি বর্ষ নামকরণ হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তার খেলাফতকালে। যেমনটা বলে আসলাম যে ইতিপূর্বে পৃথিবীতে বছরের গণনা হতো কিভাবে? কোন একটা ঐতিহাসিক ঘটনা ঘটলে সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষ বলতো যে অমুক ঘটনার পরে 1 বছর, অমুক ঘটনার পরে 2য় বর্ষ, অমুক ঘটনার পরে 3য় বর্ষ। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, এমনকি নবীজি যখন নবুয়ত লাভ করেন, সেই সময়টায় আরব অঞ্চলে একটা বর্ষ গণনার একটা নিয়ম চলতেছিল। সেটা হলো আল্লাহ নবীর জন্মের আগে পবিত্র মক্কা নগরীতে একটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাকের এক আশ্চর্য কুদরতের মহাশক্তির বহিঃপ্রকাশ ঘটেছিল। আমরা সকলেই জানি, যেটাকে আসহাবুল ফিল বলা হয়। হস্তি বাহিনী পবিত্র মক্কা নগরীকে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। অপ্রতিরোধ্য বাহিনী হাতির উপর আরোহণ করে আব্রাহা বাদশাহ সে এসেছিল। মক্কা নগরীতে কেউ এবং মক্কার জাতি, কুরাইশ জাতি সহ আশেপাশে তাদের কারো সামর্থ্য ছিল না এই অপ্রতিরোধ্য দুর্ধর্ষ হস্তি বাহিনীর মোকাবেলা করার। তারা সব বাইতুল্লাহকে রেখে পাহাড়ের উপর চলে গিয়েছে। আল্লাহর ঘর তুমি আল্লাহ তোমার কাছে দিয়ে গেলাম, আমাদের শক্তি নাই এই আব্রাহার এত বড় হস্তি বাহিনীর মোকাবেলা করার, তুমি যা করবা করো, আমরা গেলাম। তারপরে হস্তি বাহিনী তারা পবিত্র বাইতুল্লাহ মক্কা নগরীর পৃথিবীর প্রাণ কেন্দ্র, আল্লাহর ঘর, পৃথিবীতে একমাত্র সেই বাইতুল্লাহকে তারা ধ্বংস করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো, আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো। ছোট ছোট পাখি আকাশ ছেয়ে তারা কঙ্কর নিক্ষেপ করে গোটা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ঘটনার পর থেকে মানে এই চন্দ্রবর্ষের গণনা আসহাবুল ফিলের ঘটনাকে কেন্দ্র করে ওই বছর থেকে গণনা হতো। যে 1 বছর গেছে ফিলের ঘটনা, ফিলের ঘটনার 2য় বর্ষ, 3য় বর্ষ, 4র্থ বর্ষ, 5ম বর্ষ, এইভাবে গণনা চলতেছিল।
চলতে চলতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত এটা চলল। খলিফা ওমরের সময় তিনি বিষয়টাকে রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপন করলেন যে আমাদের ইসলাম পূর্ব যুগের একটা ঘটনাকে কেন্দ্র করেই বর্ষ গণনা চলছে, এটা আমাদের একটু পুনর্বিবেচনা করা উচিত। যেভাবেই চলবে না আমরা আল্লাহ নবীর যুগের কোন একটা ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের ভবিষ্যৎ যে এই যে চন্দ্র বর্ষ, যেটা একটা ইসলামী বিধানের বর্ষ, এই বর্ষের গণনা আমরা করব, এটা নিয়ে তিনি উল্লেখযোগ্য সাহাবীদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওনার যে ক্যাবিনেট ছিলেন, সেই ক্যাবিনেটে তারাই স্থান পেত যারা কোরআন হাদিসের এলেমের দিক থেকে অনেক দক্ষ হতো। ওয়াকানা আহলুল ইলমি আহলুল কোরআন আসহাব মাজালিস উমর, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে উল্লেখ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ক্যাবিনেটে, তিনি তার মজলিসে শুরার মধ্যে তাদেরকে স্থান দিতেন, বয়স কম হোক বা বেশি হোক, সুবহানান কানু আও কুহুলান, কিন্তু ইলম যদি থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমকে সবার আগে অগ্রগণ্য করতেন, সবার আগে ইলমকে তিনি প্রাধান্য দিতেন। যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে তোমার ভিতরে, বয়স তোমার কম হলেও তাকে তিনি নিজের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে নিয়ে আসতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীন সাহাবী, আল্লাহর নবীর ইন্তেকালের সময় তার বয়স মাত্র 12 বছর, খলিফা ওমরের খেলাফতের সময় বয়স 24 বছর পূর্ণ হয়নি, ওই 15-16 বছর বা 20 বছর, এরকম 15-16 বছর, 17 বছর, 18 বছর বয়সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর ইতিহাসে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার, কোরআনের ইলম যার মধ্যে অনেক মাত্রায় ছিল, তিনি তাকে সেই ক্যাবিনেটের একজন সদস্য নির্বাচন করে কোরআনের ইলমের প্রতি অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছেন। সেই মজলিসে শুরায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা উত্থাপন করলেন যে এই যে আমাদের যে বর্ষ গণনা চলছে, এই বর্ষ গণনার বিষয়টা আমরা কি করতে পারি আগামী দিনের জন্য, উম্মার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তখন তারা আল্লাহ নবীর যুগের নবীজির জীবনের পূর্ণ ইতিহাস, নবীর 63 বছরের জীবনকে তারা সামনে আনলেন। নবীর জীবনের তাৎপর্যময় ঘটনা কি কি আছে। সর্বপ্রথম নবীর জন্ম, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নবীর জন্মগ্রহণ করলেন যেদিন, আমরা জানি আল্লাহ নবীর জন্মগ্রহণটা সাধারণ কোনো ঘটনা ছিল না, পৃথিবীতে অনেক বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছে নবীর জন্মকে কেন্দ্র করে। নবীর যেদিন জন্ম হয়েছে, পারস্যের 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল, সে আগুন দপ করে নিভে গেল। পারস্যের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে 14টা গম্বুজ ভেঙে ধসে পড়ল। আল্লাহ নবীর জন্ম এক ঐতিহাসিক ঘটনা, এটা ছিল একটা বড় ঘটনা। এরপরে নবীর জন্মের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হল নবীজি যেদিন নবুয়ত লাভ করলেন 40 বছর বয়সে, নবীজির নবুয়ত প্রাপ্তি, এটা ছিল আরেকটা ঐতিহাসিক ঘটনা। এরপরে নবীজি 13 বছর পর্যন্ত মক্কায় জুলুম নির্যাতন সহ্য করলেন। এরপরে 13তম বর্ষে এসে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। হিজরতের পরে প্রথম বর্ষে বদর যুদ্ধ সংগঠিত হলো, দ্বিতীয় বর্ষে বদর যুদ্ধ সংগঠিত হলো, তৃতীয় বর্ষে উহুদ যুদ্ধ সংগঠিত হলো, পঞ্চম বর্ষে খন্দক যুদ্ধ সংগঠিত হলো, ষষ্ঠ বর্ষে হুদাইবিয়ায় ঐতিহাসিক যুদ্ধ এবং সন্ধি সংগঠিত হলো, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো, দশম হিজরিতে ঐতিহাসিক বিদায় হজ হলো, এবং এরপরে ওই বছরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। দশম বর্ষের রবিউল আউয়াল মাসে গিয়ে 11তম বর্ষের রবিউল আউয়ালে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এই হলো নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা। তো ইতিপূর্বে খ্রিস্টানরা তারা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ঘটনাকে কেন্দ্র করে
বর্ষ গণনার প্রচলন করে আসছিল, সেটা হলো ঈসা নবীর জন্ম। মুসলিম জাতির কাছেও বর্ষ গণনার মতো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্যময় জন্মের ঘটনাও সামনে ছিল, নবুয়ত লাভের মতো ঘটনাও সামনে ছিল। আল্লাহর নবী নবী হয়েছেন, আখেরি নবুয়ত, সর্বশ্রেষ্ঠ নবুয়ত, ইমামুল আম্বিয়া হওয়ার নবুয়ত। এটা তো সাধারণ নবুয়ত না, এমন এক নবুয়ত তিনি পেয়েছেন যেই নবুয়তের মাধ্যমে তিনি শুধু সাধারণ উম্মতের নবী হন নাই, বরং সমস্ত নবীদের নবীতে পরিণত হয়েছেন তিনি। কত বড় নবুয়ত ছিল সেই নবুয়ত, কত বড় নবুয়ত! যে নবীর নবুয়তের উপর ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার সময় শপথ নিয়েছেন যে তুমি থাকা অবস্থায় আমার আখেরি নবী যদি চলে আসে, তুমি তোমার নবুয়তকে ক্যান্সেল করে দিয়ে, স্থগিত করে দিয়ে আমার শেষ নবীর উপর ঈমান আনবে এবং তার সহযোগিতা করবা। এই শপথ যদি তুমি করতে সম্মত হও, তাহলে তুমি নবুয়ত পাবা, তাহলে তুমি নবুয়ত পাবে না। এই কথা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক বলেছেন, এবং প্রত্যেক নবী শপথ করেছেন যে আল্লাহ, আমি আপনার সামনে শপথ করলাম, আমি পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় যদি শেষ নবী চলে আসে, তাহলে আমি আমার নবুয়তের দায়িত্ব স্থগিত করে দিয়ে আমি আপনার শেষ নবীর উপর ঈমান এনে তার সহযোগিতা করব। তো কেমন নবুয়ত ছিল এটা? কত বড় নবুয়ত ছিল এটা! পৃথিবীর ইতিহাসে এত বড় মর্যাদায় অধিষ্ঠিত আল্লাহ পাকের আগেও কাউকে করেন নাই, এর পরেও কাউকে করবেন না, এবং পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আর কোনোদিন ঘটনাই ঘটার সম্ভাবনা নাই। এত বড় নবুয়ত লাভের ঘটনা উম্মতের সামনে ছিল, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শ্রেষ্ঠ সকল সাহাবায়ে কেরাম, সকল সাহাবীগণ ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন যে আমরা উম্মতে মুহাম্মাদিয়ার সামনে যেই বর্ষটা গণনা করব, সেটা আমাদের নবীর জন্মকে কেন্দ্র করেও হবে না, সেটা আমাদের নবীর নবুয়তকে কেন্দ্র করেও হবে না, বরং সেটা হবে আমাদের নবীর জীবনের অন্যতম তাৎপর্যময় ঘটনা হিজরতকে কেন্দ্র করে। হিজরতকে কেন্দ্র করে আমরা আমাদের বর্ষ গণনা শুরু করব। নবীজি যে বছর হিজরত করলেন, সেই বছরটা হবে হিজরতের প্রথম বর্ষ, এরপর থেকে দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, আজ 1447তম বর্ষ। এখানে একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে জন্ম এবং নবুয়তের মধ্যে ঘটনা থাকা সত্ত্বেও ইসলাম এবং মুসলমানদের সাহাবীগণ, আল্লাহর নবীর শিষ্য যারা নবীর হাতে করা সাহাবী, তারা কেন হিজরতের বিষয়টাকে প্রাধান্য দিলেন? এই জায়গাটায় মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেক সদস্যের জন্য অনেক বড় অনুসরণীয় শিক্ষা রয়েছে। সেটা এই কথা, আল্লাহর নবী উম্মতকে তিনি তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সেটা হলো এই: মানুষের জন্ম মৃত্যু এটা মানুষের হাতের কোনো কামাই নয়। মানুষের জন্ম মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা ঘটনা। এখানে মানুষের জন্য অনুসরণীয় কোনো বিষয় নাই। এই জন্য জন্ম এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যুর তারিখ, জন্ম এবং মৃত্যুর সময়, জন্ম এবং মৃত্যুর দিবস, জন্ম এবং মৃত্যুর মাস, জন্ম এবং মৃত্যুর বর্ষ, ইসলামের কোনোটাকে ন্যূনতম কোনো তাৎপর্য দেয়। নবুয়ত লাভ, এটার মধ্যে মানুষের অনুসরণের কিছু নাই, কারণ নবুয়ত তো কোনো ব্যক্তির চেষ্টা করে অর্জন করতে পারে? নবুয়ত কি কোনো মানুষের নিজের কর্মের মাধ্যমে, নেক কর্মের মাধ্যমে ভালো কাজ করলে আল্লাহ নবুয়ত দিবেন? ব্যাপারটা কি এমন? নবুয়ত লাভ এটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচন, আল্লাহর সিদ্ধান্ত। এখানে বান্দার কোনো কিছু করণীয় নাই, এবং বান্দার কোনো কর্মের ফল এটা নয় যে কোনো কর্মের ফলে আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিয়েছেন খুশি হয়ে, ব্যাপারটা এমন নয়। কাজেই নবুয়তের মধ্যে উম্মতের জন্য, মানব জাতির জন্য অনুসরণের কিছু নাই নবুয়ত লাভের ঘটনায়। হিজরত একটা ঘটনা আল্লাহর নবীর। কি ঘটনা? হিজরত মানে কি? হিজরত মানে হলো আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কা নগরীতে আল্লাহর দ্বীন ইসলামকে তিনি সঠিক অর্থে বাস্তবায়ন করতে পারছেন না, ইসলামের দাওয়াতকে তিনি প্রচার করতে পারছেন না,
যে আদর্শ নিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, সেই আদর্শটা যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। তখন আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন যে তারা মক্কা নগরী ত্যাগ করব। কোথায় যাব? যেখানে গেলে আমার এই আদর্শ, এই দ্বীনের দাওয়াত আমি মানুষকে দিতে পারবো সুন্দরভাবে, যেখানে গেলে আল্লাহর পক্ষ থেকে আনিত এই দ্বীন আমি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো, কায়েম করতে পারবো, সেখানে আমি চলে যাব। আল্লাহর নবী এর ছিল সিদ্ধান্ত। অথচ তিনি যেই ভূমি ছেড়ে যেই ভূমিতে গিয়েছেন, আর হিজরতের পরবর্তী ভূমি কোন দিক থেকেই হিজরতের যেখান থেকে তিনি হিজরত করেছেন সেই জমিন থেকে উত্তম ছিল না। কারণ তিনি যেই শহর থেকে হিজরত করেছেন সেই শহরে ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ। সেই শহর ছিল পৃথিবীর প্রথম শহর। সেই শহরে আল্লাহর কুদরতের কারিশমা, জমজমের কূপ। সেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন সম্বলিত মাকামে ইব্রাহিম আছে। সেই শহরে সাফা মারওয়ার মতো পাহাড় আছে। সেই শহরে হজরে আসওয়াদের মতো পাথর আছে। সেই শহরে আরাফার মতো মাঠ আছে। সেই শহরে মিনার ময়দানের মতো আল্লাহর প্রেমের অনন্য নিদর্শন বিদ্যমান। সেই শহরে মুজদালিফার মতো পবিত্র স্থান। সেই শহরে মসজিদে হারামের মতো জায়গা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এই সব ছিল সেই শহরে। শুধু একটা জিনিস ছিল না, এই শহরে আল্লাহ নবীর পূর্বপুরুষদের কবর ছিল। এই শহর নবীর জন্মস্থান ছিল। এই শহরে নবীর মায়ের কবর, বাবার কবর, দাদার কবর, সব কবর। নিজের জীবনের 53 বছরের স্মৃতি এই শহরে। এই সব একদিকে ছিল, আরেক দিকে ছিল শুধুমাত্র আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবার একটা সম্ভাবনা। এটা এই শহরে ছিল না, ওটা ছিল মদিনা আরেক শহরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রয়োজনকে নিজের জন্মস্থানের প্রয়োজনের উপর প্রাধান্য দিয়েছেন। ইসলামের প্রয়োজনকে জন্মভূমির উপর প্রাধান্য দিয়েছেন। ইসলামের প্রয়োজনকে আল্লাহর ঘরের শহরের উপর প্রাধান্য দিয়েছেন। ইসলামের প্রয়োজনকে এই সকল পবিত্রতম স্থানের মর্যাদার উপর প্রাধান্য দিয়েছেন এবং এর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। একদিকে ইসলাম, আরেকদিকে সারা দুনিয়া একজন মুমিনের কাছে, মুহাম্মদ আরবির একজন সঠিক আদর্শের অনুসারীর কাছে ইসলামের পাল্লাটাই ভারী হয়ে যায়। এটাই হলো হিজরতের আদর্শ, এটাই হলো হিজরতের শিক্ষা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমরা হিজরি বর্ষ গণনা করব। কেন? যেন অনাগত ভবিষ্যতে মুসলমানরা যখনই হিজরি বর্ষের নাম উচ্চারণ করবে তখনই তাদের হৃদয়ের মধ্যে হিজরতের চেতনা নতুন করে জ্বলজ্বল করে উঠবে। আবার নতুন করে হিজরতের চেতনা জাগ্রত হবে যে আবার যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। দেশ প্রেম ইসলামের আগে নয়, মাতৃভূমির প্রেম ইসলামের আগে নয়, আপনজনের ভালোবাসা ইসলামের আগে নয়, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সব ভালোবাসার আগে আল্লাহর দ্বীন ইসলামের ভালোবাসা। এটাই হলো হিজরতের চেতনা, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় আদর্শ। আর এই জন্যই উম্মতে মুহাম্মাদিয়া হিজরি বর্ষকে গণনার মাধ্যমে গোটা উম্মতের সামনে, গোটা বিশ্ববাসীর সামনে তারা এই আদর্শটাকে উপস্থাপন করেছেন। এই হলো হিজরি বর্ষ গণনার ঐতিহাসিক তাৎপর্য। আমরা শুধু হিজরি বর্ষ গণনা করি, কিন্তু আসলে এই তাৎপর্যটা আসলে কতটুকু লক্ষ্য করি এটা খুব আমাদের অনুসরণীয়। এটা খুব ভালো করে লক্ষ্য করবেন যে দেখেন, খ্রিস্টানরা তাদের নবীর জন্মকে যতটা হাইলাইট করলো, মুসলমানরা নবীর জন্মকে হাইলাইট করে নাই। কারণ নবীর জন্মকে হাইলাইট করা এটা আসলে নবীর আদর্শ নয়, বরং জন্মের চেয়ে কর্মকে হাইলাইট করো, আত্মত্যাগকে হাইলাইট করো, কোরবানিকে হাইলাইট করো, সংগ্রামকে হাইলাইট করো। তুমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করেছো, কতটুকু স্যাক্রিফাইস করেছো, কতটুকু কোরবানি স্বীকার করেছো, কতটুকু আত্মত্যাগ করতে পেরেছো, সেটা তুমি হিসাব করো। কে কবে জন্ম নিল ওই অত হিসাব করে ইসলামের মধ্যে কাজ নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে অনুধাবন করার, আমল করার, বুঝবার তৌফিক দান করেন। এই মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা হয়ে গেছে। মুহররম মাসকে দুটো ফজিলত কথা বলে আমি সংক্ষেপে আলোচনা শেষ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলত হলো মুহররম মাসের রোজা রাখা। এই জন্য মুহররম মাসের আমল সম্পর্কে উলামায়ে কেরাম লেখেন যে গোটা মুহররম মাসেই
নফল রোজা রাখলে অন্য যে কোনো মাসে নফল রোজা রাখার চেয়ে উত্তম। আর বিশেষ করে আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখ, এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা আশুরার দিনের রোজা রাখবো। আশুরার দিনের একদিনের রোজায় মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক পূর্ববর্তী 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং আল্লাহর নবী উম্মতকে এটাও উদ্বুদ্ধ করেছেন যে আশুরার দিনের রোজা যখন তোমরা রাখবে তখন তার আগে আরেকদিন রাখবে, অথবা কোন কোন বর্ণনার মধ্যে আছে তারপরে একদিন, অর্থাৎ দুটো রোজা কমপক্ষে রাখা চাই, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে, মুহররম মাস, এই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে হাদিসের মধ্যে, একমাত্র মাস মুহররম মাস যেই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে ঐতিহাসিক তাৎপর্যের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের আশুরার দিনের ফজিলত হাসিল করার তৌফিক দান করেন এবং এই হিজরতের চেতনা এবং আদর্শ আমাদের জীবনে সকল ক্ষেত্রে ত্যাগ এবং কোরবানি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ নজরানা পেশ করে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার, আমাদের নবীর আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।